ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখ তো তুই কেমন লাগে। আপনার নাম? রুমা আক্তার। আপনার বয়স? 24। আপনার পিতার নাম? মোহাম্মদ ফরিদ মিয়া। মায়ের নাম? শামসুন নাহার। থানা? মুরাদনগর থানা। যে এলাকা থেকে আসছেন ওই এলাকার নাম? কুমিল্লা চকবাজার। আচ্ছা, আপনার কি সমস্যা হয়, কি সমস্যার জন্য আসছেন? সমস্যা হচ্ছে মানে আমি খাবার খাইতে গেলে যদিও মাছ দিয়ে ভাত খাই তাহলে বলে যে কুকুরের মাংস, বেড়ালের মাংস। কে বলে? মানে কে জানি আমার কানে কানে আইসা এগুলা বলে, লোকমা দিতে পারি না এসব কিছু। আর ঘুমের মধ্যে আমার অনেক কিছু খাওয়ায়, যেমন তেলের পিঠা, মিষ্টি, এগুলো অনেক কিছু খাওয়ায়। আর সবসময় একটু মেজাজটা একটু গরম থাকে, কার সাথে কিভাবে কথা বলে আমি নিজেও জানি না। পরে হয়তো ঠান্ডা হইলে সবাই বলে যে আমি এভাবে কেন কথা বলি, এভাবে কথা বললে আমি মানুষের সাথে চলতে পারবো না। আপনার সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? এই তো 2-3 মাস এরকম হইব। আমাদের এখানে যারা কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? না না। ঠিক আছে, ইনশাল্লাহ 100% আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, আপনার হাতগুলো এভাবে দেন। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখ তো তুই কেমন লাগে। সোজা হয়ে বল। তোমার নাম কি? আমার নাম গণেশ। বয়স কত তোমার? 86। সত্যি কথা বলো। 86। সত্যি কথা বলো। 86। সত্যি কথা বলো। সত্যি কথা বলো, বয়স কত? 110। তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তুমি আমার কাছের মানুষ একজনকে কেন মারছো? তুমি কেন আসছো? সে আমার পরিচিত ছিল। পরিচিত? কিভাবে পরিচিত ছিল? আমরা একসাথে ছিলাম। একসাথে কি বন্ধু? সে রুগীর অনেক পছন্দ করতো, রুগীর নিতে পারে না, রুগীর চায় না যে রুগী কোনো স্বামী সংসার করুক বা কোনো ভালোভাবে থাকুক। সোজা হওয়া মাথা। সে কারণে সে মুখছে নাকি? কিন্তু তুমি কেন আসছো? তুমি কি রুগীকে ভালোবাসো? বিয়ে করবা? হ্যাঁ, ওর জামাই ছেড়ে দিলে বিয়ে করবো, আমি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ওর জামাই আজকে এখন নিয়ে যাও, যাও যাও যাও, এখন নিয়ে যাও। আমি এখান থেকে যাইতে পারবো না। কেন? কেন যাইতে পারবে না? কেন যাইতে পারবে না? তুমি উঠে দাঁড়াইতে পারবা নি? পারবা? এটা আল্লাহর কোরআন দিয়ে আমরা চিকিৎসা করি, এটা মাথায় রাখো। তোমরা বিশেষ, তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? আমার সাথে আরো 6 জন আছে। সবাইকে বডিতে আসতে বলো, চোখ বন্ধ করো। হ্যাঁ, বাকি যারা আছো দ্রুত বডিতে এসে হাজির হও। বাকি সবাইকে বডিতে আসছো? তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো? আমরা নিচ থেকে আসছি। রোগীর কি কি ক্ষতি করছো? এখনো কিছু করতে পারি না, মাথার মধ্যে আঘাত করছি যাতে ও ব্রেন করে, মানে পাগল হয়ে বের হয়ে যায়। আর এমনি অনেক কিছু, ঘুমের মধ্যে অনেক কিছু খাওয়াইছি। কেন? তোমাদের বউ যে কারণে নাকি? তোমার বউ যে কারণে খাওয়াইছো? সত্যি কথা বলো। না। তাহলে কেন খাওয়াইছো? ও যাতে পাগল হয়ে বের হয়ে যায়। রোগীর স্বামীর সাথে তোমাদের সমস্যা কি? ওর স্বামীর আমরা সহ্য করতে পারি না। আমরা ওটাই, আমরা দিক দেন। রোগীর স্বামী কই? এখানে বসুন, ওনার দিকে তাকা, ওনার সাথে কথা বল। ওনার কথা বলেন যে কেন আমাকে সহ্য করতে পারস না, কেন আমাকে সহ্য করতে পারো? তুই ওকে ছেড়ে দে। কেন ছেড়ে দিবে? ভাল লাগেনি সাহসাই? না। ওনার ভাল লাগেনি? না। সাই ওনার দিকে বড় বড় করে চোখগুলো বড় করে করে তাকাছে। এদিকে মাথা সোজা কর। তোমাকে আমি শাস্তি যদি কেন না দিতেও চাই তাহলেও দিতে হবে। না, আমার ছেড়ে দেন, আমি আর কোনোদিন কারোর বাড়িতে আসবো না, কারো ক্ষতি করবো না।
তোমাদের ধর্ম কি? হিন্দু। হিন্দু ধর্মের অনুসারী? হুম, আমি তো তোমাদেরকে ছাড়তে পারলাম না। না হুজুর, আমাদেরকে ছেড়ে দেন, আমরা আর কোনোদিন কারো ক্ষতি করবো না। ঠিক করে ধরিয়েন, রোগী অজ্ঞান হবে, মাথা উপরের দিকে তোল। না হুজুর, না এরকম করেন না, না না হুজুর, এরকম 3টা করেন না। বাচ্চা? ভালো কথা। রোগীর কয়টা বাচ্চা নষ্ট করছে? আমি করি নাই। কে করছে? আমার এর আগে যে আসলে হ্যাঁ করছে, আমি কিচ্ছু করি নাই। তুমি কয়টা করছো? আমি এই ফোন তো একটুও করি নাই। রোগীর এমনি কয়টা বাচ্চা নষ্ট করছে সে? মনে হয় 3টা, আমি এসব জানি না। يا الله بشهادتكم الله. আল্লাহ তাআলার ইচ্ছা, ওঠেন, আপনি চোখ খোলেন। এই যে ওঠেন, আপনি চোখ খোলেন রোগী। সুন্দর করে বসেন, ধরে চোখগুলো মুছেন, দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে আপনার চোখের সামনে ফোঁ দেন। আপনার চোখের সামনে কি কোনো লাশ দেখা যায়? কোন জায়গায় লাশগুলো দেখেন? আপনার বাড়িতে নাকি বর্তমান যেখানে আছেন এখানে নাকি অন্য কোথাও? আমার বাড়িতে। বাবার বাড়ি নাকি স্বামীর বাড়িতে? না, আমার বাবার বাড়িতে। হাত নামান, চোখ বন্ধ রাখেন। আপনার বাবার বাড়ি কোথায়? মানে আমরা যেখানে থাকি এখানে দেখতেছি। আপনার বাবার, ওনার বাবার বাড়ি কি যেখানে থাকে এখানে? আমরা চোখ বাঁধা থাকি। চক বাজারে দেখতে পাচ্ছেন। ওইখানে কয়টা লাশ? 6টা। 6টা লাশ। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর, আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুইজন এসে হাজির হন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা আপনি হুজুরদেরকে দেখতে পাচ্ছেন? সামনে যিনি, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। ওকে, হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর, আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? জি আলহামদুলিল্লাহ ভালো। হুজুর, এই যে রোগীটা, এই রোগীর সাথে আমরা 6টা জিনকে জবাই করছি। এই 6 জন জিন ছাড়া আর কি কোনো জিন আছে হুজুর এই রোগীর সাথে? না, এখন আর কোনো জিন নেই। এই 6 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? না, আর নেই। না, হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 9টা। 9টা। বান কয়টা মারছে? বান মারে নাই। বান নাই। কুফরি 9টা কথায় কথায় করছে, আপনাকে বলেন। কুফরি 9টা কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। আপনি আমাকে বলেন যে আমি এই জায়গা দেখতে পাচ্ছি। মাথা। মাথার মধ্যে কয়টা? 2টা। হুম। আমি যে খাটে ঘুমাই, খাটে কয়টা? 2টা। 2টা। আর? আর আমার রুমের ফ্রিজের নিচে 2টা। 6টা। তারপরে আর কোথায়? রান্নাঘরে। রান্নাঘরে কয়টা? 3টা। ঠিক আছে, 9টা বের করে নিয়ে আসেন। জি নিয়ে আসছি। জিনের লাশগুলো সহ এক জায়গা করেন। করছে? জি। এক জায়গা করে জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়েছ। জ্বালিয়ে দিছে? জি। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে বান বা কুফরি আর কোনো কিছু আছে? জিন, বান, কুফরি, জিন, বান, কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? এ ধরনের কোনো সমস্যা আছে? কি বলে? জি না। হুজুরকে বলেন যে হুজুর আমার এগুলো কেউ কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর আমার এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। নিচ থেকে আসছে। ঠিক আছে, জিনের লাশ, কুফরি সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি। আচ্ছা, হুজুরদেরকে সালাম দেন। হুজুর আসসালামু আলাইকুম।